আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো লো ডোজ অ্যাসপিরিনের রোল ইন প্রেগন্যান্সি। হ্যাঁ, অনেক সময় আমরা অ্যাসপিরিনকে প্রেগন্যান্সিতে ব্যবহার করে থাকি। কখন কখন আমরা করি, অনেক সময় দেখা যায় যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, হাইপারটেনশন বা এল্ডারলি প্রেগন্যান্সি বা মা যদি প্রেগনেন্ট অবস্থায় হাইপারটেনশন নিয়ে আসে, বাচ্চার যদি আমরা দেখি যে তার ফিটোম্যাটার্নাল যে সার্কুলেশনে কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা অ্যাসপিরিন ইউজ করি। তার মানে অ্যাসপিরিন কিন্তু সবসময় আমরা হাইপারটেনশনের ওষুধ হিসাবে না, অনেক সময় প্রেগনেন্ট মায়েদের জন্য তার ইউটেরোপ্লাসেন্টাল যে ব্লাড সার্কুলেশন সেটাকে সুন্দরভাবে চলাচলের জন্য আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করি। অনেক সময় দেখা যায় যে বাচ্চা আইউজিআর আছে এবং তার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, তখনও আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করে থাকি। এই লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা অ্যাসপিরিন ইউজ করার জন্য দেখা যায় যে তার সার্কুলেশনটা ভালো থাকে, বাচ্চার গ্রোথটা ভালো হয়, অনেক সময় ফিটাল ডিস্ট্রেস বা ফিটাল হাইপোক্সিয়াটা থাকে না। ধন্যবাদ।